শুধু মুসলিম হওয়ার জন্যই নৃশংসভাবে হত্যা করা হয় ওয়াদিয়া আল ফায়ুমে নামের এক শিশুকে এবং শিশুর মাকে ছুরি দিয়ে মারাত্মকভাবে আহত করে বলা হয়, মুসলিম হওয়ায় তোমাকে মরতেই হবে। হত্যার শিকার এই মুসলিম পরিবারটি খুনির বাসায় ভাড়া থাকতেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে বসবাসকারী একজন মুসলিম মা বিচারকদের কাছে এমনটাই জানিয়েছেন। গত মঙ্গলবার হত্যা ও বিদ্বেষমূলক অপরাধের বিচারের জন্য ৭৩ বছর বয়সী বাড়িওয়ালা জোসেফ জুবাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার প্রথম সাক্ষী দেন হানান শাহিন নামের ওই মা। আদালতে হাজির হয়ে হানান শাহিন বলেন, তিনি ৯১১ জরুরি নাম্বারে কল করে বলেছিলেন বাড়িওয়ালা তাকে এবং তার বাচ্চাকে হত্যা করছে। তিনি একাধিকবার চিৎকার করে বলেছিলেন, অন্য ঘরে আমার বাচ্চাকে মেরে ফেলছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এবং গাজা যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে জোসেফ ওই পরিবারটিকে টার্গেট করেছিল। এদিকে শুনানির সময় জোসেফকে কোনো কথা বলতে দেখা যায়নি। শিকাগো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে প্লেনফিল্ড শহরতলির যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছিল সেখানকার বাসিন্দা জোসেফ জুবা ও তার স্ত্রীর কাছ থেকে ২টি ঘর ভাড়া নিয়েছিল মুসলিম এ পরিবারটি। উইল কাউন্টির অ্যাসিস্ট্যান্ট স্টেট অ্যাটর্নি প্রসিকিউটর মাইকেল ফিটজেরাল্ড জুরিদের বলেছেন, জোসেফ তার বেল্ট হোল্ডার থেকে ছুরি বের করে আক্রমণ করেছিল। আঘাতে প্রায় ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছিল শিশুটির শরীর। ছোট্ট দেহটিতে ২৬টি ছুরিকাঘাতের ক্ষত ছিল। আদালতে ভুক্তভোগী শিশুটির মা হানান শাহিন সাক্ষ্য দেন, জোসেফের থেকে বাসা ভাড়া নেওয়ার ২ বছরে কোনো সমস্যা হয়নি। তারা বাড়িতে জোসেফদের সঙ্গে একটি রান্নাঘর এবং বসার ঘরও শেয়ার করতেন। এদিকে বিপত্তি শুরু হয় গাজা যুদ্ধ শুরু হলে। জোসেফ শাহিনের পরিবারকে সেখান থেকে সরে যেতে বলেন আর এখানে মুসলিমদের থাকতে দেওয়া হবে না বলে জানান। এ সময় শিশুটির মা জোসেফকে শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানালে জোসেফ রেগে গিয়ে তাকে চেপে ধরে ছুরিকাঘাত করেন এবং দাঁত ভেঙে দেওয়ার চেষ্টা করেন। শাহিন বলেন, জোসেফ তাকে বলেছিলেন, একজন মুসলিম হওয়ায় তোমাকে মরতে হবে। আদালতে শিশুটির মা শাহিন হাতে একটি টিস্যু পেপার আঁকড়ে ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আইনজীবীরা আদালতে হাসপাতালে থাকার সময়কার রক্তাক্ত ছবি দেখান। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াদিয়া আল ফায়ুমে নামে পরিচিত শাহিনের সন্তানকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় আর মা শাহিনেরও সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লেগেছিল।